আসুন আমরা সকলে উঠে দাঁড়াই। প্রভুদূত মা মারিয়াকে সংবাদ দিলেন, প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সভায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু ধন্য। দেখো আমি প্রভুর দাসী। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সভায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু ধন্য। তখন বাক্যদেহ ধারণ করলেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সভায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভ ফল যিশু ধন্য। হে প্রভু ঈশ্বর জননী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। এই আমরা প্রার্থনা করি, প্রভু তোমার পুত্র প্রেষিতের ধর্মের সংবাদ আমরা দুর্মুখে অবগত হইয়াছি। আমরা পুনরায় আমাদের মনের মধ্যে তোমার সাত বাড়ি বর্ষণ জানতা যাত্রা ভোগ ও পুষ্পিত দ্বারা আমরা তার পুত্র মহিমা লাভ করি, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। গান সংখ্যা 374। দর্শন দাও হে দয়াবান, তিনি খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের আমরা এই সকালবেলায় এসেছি ঈশ্বরের মন্দিরে, ঈশ্বরের কাছে। আজকের আমরা পালন করছি সাধারণকালের 30তম রবিবার। আর এই 30তম রবিবারে যারা খ্রিস্ট জাগ দিয়েছেন তারা হলেন ঈশ্বরের সমস্ত দান, উপকার এবং আশীর্বাদ ও সুস্থ সবল আছেন। সেই জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিয়েছেন অ্যালেন এবং সঙ্গীতা ডি রোচারিও। ঈশ্বরের কৃপা পেয়েছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন সন্ধ্যা ধারা। আসলে অ্যান্ড্রিও মার্শাল সুস্থ হয়েছে, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন ডমিনিক মার্শাল এবং তার পরিবারবর্গ। দিদিও অসুস্থ ছিল, এখন ঈশ্বরের কৃপায় সুস্থ, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন শিলা বৈদ্য।
এই কঠিন সময় গির্জায় খ্রিস্ট জাগের জন্য আসতে পারছেন, সেই জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে খ্রিস্ট জাগ দিচ্ছেন দীপক বর এবং তার পরিবারবর্গ। রত্না সিং অসুস্থ আছেন, যারা দ্রুত সুস্থ হয়ে যান, সেজন্য ঈশ্বরের সাহায্য যাচনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন অপু সিনহা। পরলোকগত সুদান এবং স্টেলা বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিয়েছেন তার এক আত্মীয়া। সুভাষ বংশের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিয়েছেন আর একজন তার আত্মীয়া। পরলোকগত আগ্নেস রোজারিওর আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন ইগনাসিয়াস রোজারিও এবং তার পরিবারবর্গ। পরলোকগত কালীপদ এবং লুসি মণ্ডলের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন শিলা ভূঁইয়া এবং তার পরিবারবর্গ। পরলোকগত সন্তোষ সরকারের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন তার পরিবারবর্গ। পরলোকগত জোসফিন ভিনসেন্ট এবং সবিন বংশে এবং অন্যান্য সকল খ্রিস্টভক্ত যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন ডেলফিনা গোমস। পরলোকগত ফাদার সুকালের আত্মার শান্তির জন্য খ্রিস্ট জাগ দিচ্ছেন স্বপন অ্যান্ড্রিউস এবং তার পরিবারবর্গ। অ্যান্ড্রিউস পরিবারে যারা পরলোকগত হয়েছেন তাদের সকলের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন স্বপন অ্যান্ড্রিউস এবং তার পরিবারবর্গ। বাবা, মা, জেঠাইমা এবং দুই ভাই এর আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন রানি অ্যান্ড্রিউস এবং তার পরিবারবর্গ। মার্গারেট অ্যান্ড্রিউস এবং নোয়েল হেনরি কালথ্রপ এবং সৌম্যজিৎ নাথের আত্মার চিরশান্তি কামনা করে খ্রিস্ট জাগ দিচ্ছেন তপন অ্যান্ড্রিউস এবং তার পরিবারবর্গ। আসুন আজকের যে সকল খ্রিস্টভক্ত ঈশ্বরের কৃপা পেয়েছেন এবং ঈশ্বর যে সকল খ্রিস্ট ভক্তকে সংসার থেকে ডেকে নিয়েছেন তাদের সকলের পরিবারের সঙ্গে এক হয়ে করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে আশীর্বাদ করেছেন এবং যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছেন তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করে তার স্বর্গরাজ্যে যেন ছিল শান্তি দান করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন ঈশ্বর কৃপা করে তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করেন এবং সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি দানে ধন্য করেন। এই উদ্দেশ্য নিয়ে আসুন আজকে আমরা আমাদের এই পবিত্র খ্রিস্ট জাগ উৎসর্গ করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রেম করুণা প্রভু যিশুর অনুগ্রহ অপবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা আপনাদের সকলের অন্তরে বিরাজ খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন আর এত বেশি ভালোবাসেন যে তিনি তার নিজ পুত্র যীশু খ্রিস্টকে আমাদের মাঝে পাঠিয়েছেন যাতে আমরা তার ভালোবাসার আশ্রয় থাকতে পারি। আমরাও যেন ঈশ্বর যেমন করে আমাদেরকে ভালোবেসেছেন ঠিক তেমনিভাবে আমরাও যেন পরস্পরকে ভালোবাসতে পারি তার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই খ্রিস্ট জাগে যাতে আমরা সক্রিয়ভাবে পবিত্র অন্তঃকরণ নিয়ে অংশগ্রহণ করতে পারি তার জন্য আসলে মনে মনে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে এবং একে অপরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ও গো প্রভু মোর দয়া করুণা
পাপী আমি, অপরাধী আমি, পাপী আমি, অপরাধী আমি, করো গো মার্জনা। তুমি বিনা এ ভুবনে, তুমি বিনা এ ভুবনে, কে গো দেবে ক্ষমা? ও গো মানুষ আমি, পাপী আমি, মানুষ আমি, পাপী আমি, করো গো করুণা। ও গো সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্য আমাদের আনয়ন করুন। জয় লোকে পরমেশ্বরে এসো আমরা প্রার্থনা করি। হে পরাৎপর ঈশ্বর, কালাতীত তুমি, আমরা কিন্তু কাল সীমায় আবদ্ধ, সর্বশক্তিমান তুমি, আমরা কিন্তু অশক্ত দুর্বল, তবু আমাদের ভালোবেসেছো তুমি, আমাদের করে তুলেছ তোমার আপন জন।
প্রতি ভ্রান্ত ধারণায় প্রশ্রয় না দিয়ে আমরা যেন তোমার মতো উদার হয়ে সকল মানুষকে কাছে টেনে নিতে পারি। আমরা যেন এই কথা উপলব্ধি করতে পারি যে তোমাকে ভক্তি করেও ভাই মানুষকে ভালোবেসে আজকের জগতে মানুষ পর্যন্ত সুখ শান্তির আস্বাদ পেতে পারবে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। সাধারণকালের ত্রিংশ রবিবার প্রবাসী, বিধবা, অনাথ ও দরিদ্রের মতো অসহায় যারা, তাদের প্রতি দয়ালু হওয়াই উচিত। প্রথম পাঠ যাত্রা পুস্তক থেকে 22 অধ্যায় 20 থেকে 26 পদ। সিনাই পর্বতে ভগবান ইসরায়েল জাতির উদ্দেশ্যে এই কথা বললেন, তুমি কোনো প্রবাসীর প্রতি কোনো রকম অন্যায় বা অবিচার করো না, কেননা তোমরা নিজেরাই তো এক সময় মিশর দেশে প্রবাসী ছিলে। তুমি কোনো বিধবা বা কোনো অনাথকে দুঃখ লাঞ্ছনা দিও না। তাদের যদি দুঃখ লাঞ্ছনা দাও আর তারা তখন যদি আমায় কাতর হয়ে ডাকে, আমি কিন্তু তাদের সেই ডাকে সাড়া দেবই। তখন জ্বলে উঠবে আমার ক্রোধ, তখন তলোয়ারের আঘাতে আমি তাকে প্রাণে মারবই। সেদিন তোমার স্ত্রী হবে বিধবা, তোমার সন্তানেরা হবে পিতৃহীন। আমার জাতির মানুষ এমন কোনো দরিদ্র প্রতিবেশীকে তুমি যদি কখনো টাকা ধার দাও, তার কাছ থেকে সুদ আদায় করে তার সঙ্গে মহাজনের মতো ব্যবহার করো না। আবার তুমি যদি আমার কোনো প্রতিবেশীর চাদর কখনো বন্ধ রাখো, তাহলে সূর্যাস্তের আগেই তা ফিরিয়ে দাও, কেননা এছাড়া নিজেকে ঢেকে রাখার মতো তার আর কোনো কিছুই নেই। তা গরম রাখার মতো অন্য কোনো চাদরও নেই। গায়ে আর কি বা জড়িয়ে সে শুতে পারবে? তখন সে যদি আমায় কাতর হয়ে ডাকে, আমি কিন্তু সাড়া দেবই। আমি যে দয়াময়। এই হলো প্রভুর বাণী। তোমার ঈশ্বর নিয়েছি শরণ, Amen.
দ্বিতীয় পাঠ, পাঠের সারাংশ। ঐশ্ববাণী শুনে তোমরা পরমেশ্বরের দিকে মন ফিরিয়েছ, এখন রয়েছ খ্রিস্টেরই আগমনেরই প্রতীক্ষায়। থেসালোনিকীয়দের কাছে সাধু পদের প্রথম পত্র, 1 অধ্যায় 5-10। প্রিয়জনেরা, তোমাদের সঙ্গে থাকার সময়ে তোমাদের মঙ্গলের জন্য আমরা যে কীভাবে দিন কাটিয়েছিলাম সে কথা তোমাদের তো জানাই আছে। আর তোমরাও তো তখন আমাদের ও স্বয়ং প্রভুর দৃষ্টান্ত অনুসরণ করেছিলে। শত দুঃখ বিপদের মধ্যেও তোমরা তো পবিত্র আত্মার দেওয়া আনন্দ অন্তরে নিয়েই ঐশ্ববাণী বরণ করে নিয়েছিলে। ফলে আজ তোমরা ম্যাসেডন ও আখাইয়ার সকল খ্রিস্ট বিশ্বাসীর কাছে হয়ে উঠেছ আদর্শ মানুষ। কেননা তোমাদেরই ওখান থেকে প্রভুর বাণী ধ্বনিত হয়ে শুধু যে ছড়িয়ে পড়েছে ম্যাসেডনে বা আখাইয়ায় তা নয়, পরমেশ্বরের প্রতি তোমাদের যে কতখানি বিশ্বাস সে কথা এখন চারিদিকেই ছড়িয়ে পড়েছে। তাই এই বিষয়ে আমাদের কিছু বলার প্রয়োজনই নেই। লোকে নিজেরাই তো সকলকে এই কথা বলে যে তোমাদের কাছে আমরা কি অভ্যর্থনা পেয়েছিলাম, আর কিভাবে যত অনেক দেবতাদের ছেড়ে তোমরা তখন পরমেশ্বরকে অন্তর থেকে বরণ করে নিয়েছিলে। তা করেছিলে যাতে তোমরা সেই জীবনময় ও সত্যময় পরমেশ্বরকে সেবা করতে পারো এবং স্বর্গ থেকে তার পুত্রের আগমনের প্রতীক্ষায়ও থাকতে পারো সেই যিশুর প্রতীক্ষায়, যাকে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, যিনি সেই ভাবী ঐশ্বরোগ থেকে আমাদের রক্ষা করে চলেছেন। এই হল প্রভুর বাণী। Hallelujah.
তিনি আপনার অতিরচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয়। যিশু সাধুকীদের এমনভাবে নিরুত্তর করে দিচ্ছেন, এই কথা শুনে এবার ফরিসিরা দল বেঁধে এসে হাজির হলেন। তাদের মধ্যে একজন, তিনি ছিলেন বিধান পণ্ডিত। তিনি তখন যিশুকে যাচাই করবার জন্যে তাকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? যিশু উত্তর দিলেন, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। এটিই হলো বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ। আর দ্বিতীয়টি এরই মতো, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই আদেশ দুটির উপর নির্ভর করে আছে মসির সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী। আর এই হলো আজকের আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু আমার জয়। খ্রিস্টকে আমার প্রিয়জনেরা, একবার বড়দিনের সময় সমস্ত দোকানপাট, সমস্ত শপিং মল সাজু সাজু রব, বিভিন্ন পশুরা নিয়ে তারা সেজে গুজে আছে। আর সেই সময়, সেই বড়দিনের ঠিক আসার আগে একটা ছোট বাচ্চা ছেলে, সে একটা বড় একটা শপিং মলের সামনে গিয়ে দাঁড়ায়। আর দাঁড়িয়ে দেখছে যে দোকানে বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের উপহার, বিভিন্ন ধরনের খাবার। তাই ও একটা একটা দোকানের সামনে যাচ্ছে আর জিনিসগুলো দেখছে আর পকেটে হাত দিচ্ছে। আর এই ঘটনাটা যখন এইসব হচ্ছে, ছেলেটা ওই রকম করছে, তখন এক বয়স্ক ভদ্র মহিলা ছেলেটার দিকে তাকিয়ে আছে আর দূর থেকে ওই ছেলেটাকে ফলো করছে। আর ওই ভদ্র মহিলা ভাবলো যে ছেলেটা খুব গরিব মনে হয়, তাই ওই ছেলেটার হাত ধরে ওই ভদ্র মহিলা দোকানের মধ্যে গেল আর গিয়ে বলছে, একটা ক্রিসমাস ট্রির সামনে গিয়ে বলছে, এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। তা ওই ছেলেটা মুগ্ধ হয়ে দেখছে আর ওই ভদ্র মহিলা ব্যাখ্যা করছে কেন এই ক্রিসমাস ট্রি। কেন না, বলছে যে ঈশ্বর তিনি মানুষের মাঝে নেমে এসেছিলেন, মানুষকে তিনি ভালোবেসেছেন আর তাই তিনি মানুষের মাঝে নেমে এসেছেন আর মানুষের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে তিনি গরিবের মতো হয়ে জন্মগ্রহণ করলেন বেথলেহেমের গোয়াল ঘরে চাপ পাত্রেতে। আর তারপর ছেলেটাকে নিয়ে গেল একটা পোশাকের দোকানে
নিয়ে গিয়ে তাকে এক জোড়া জামা প্যান্ট কিনে দিল, নিয়ে গেল উপহার দোকানে, সেখানে কিছু উপহার কিনে দিল, নিয়ে গেল মিষ্টির দোকানে, যেখানে চকলেট সব পাওয়া যায়, সেখানে এক প্যাকেট বড় চকলেট দিয়ে দিল, নতুন জুতো কিনে দিল এক জোড়া, আর কিনে দিয়ে বলছে যাও বলে ভদ্রমহিলা দোকান থেকে বেরিয়ে আসছে। আর তখন ছেলেটা ছুটে এসে ভদ্রমহিলার হাত ধরে বলছে, আপনি ঈশ্বর না? আপনি কি ঈশ্বর? তাহলে না, আমি ঈশ্বর না, আমি ঈশ্বরের এক সন্তান, আমি ঈশ্বরের এক সন্তান। আর তখন ওই ছোট ছেলে, হ্যাঁ ঠিকই ধরেছি আমি। তার আত্মীয়, একজন আত্মীয়, আপনি হলেন তার একজন আত্মীয়। খ্রিস্টটা আমার প্রয়োজন নেই। তাহলে খ্রিস্টের সেই ঈশ্বরের আত্মীয় কারা? আপনারা, আমরা। সত্যি কি তাই? সত্যি কি তাই আমরা ঈশ্বরের আত্মীয়? যদি আমরা সত্যি ঈশ্বরের আত্মীয় হয়ে থাকি, তাহলে আমরা ঈশ্বরকে ভালোবাসব, আমরা ঈশ্বরের বাধ্য হব, আমরা ঈশ্বরকে পূজা অর্চনা করব, তাকে সম্মান করব, তার আরাধনা করব। আর যদি তাকে আমরা ভালোবাসি, সেই ঈশ্বরকে, তার বিধিবিধান যদি আমরা মেনে চলি, তাহলে আমরা মেনে চলব কি? আমরা আমাদের প্রতিবেশী মানুষকে আমরা সম্মান দেখাবো, তাকে ভালোবাসবো। তাই যীশু খ্রিস্ট বিধান পণ্ডিত, একজন বিধান পণ্ডিত, তিনি ঈশ্বরের বাণী তিনি মেনে চলতেন। মসির দেওয়া 600, ওটা 613টা বিধান, আর ওই বিধান পণ্ডিত মেনে চলত 613টা বিধান। প্রত্যেক দিন তিনি দুবার করে সেই বিধান তারা পড়ত। আর তাই তার কাছে যে এত বিধান, সেই বিধানের মধ্যে 613টার মধ্যে কোন বিধানটা শ্রেষ্ঠ? আর তাই যিশুকে যাচাই করবার জন্য সে এসে বলছে যে প্রভু, মসির বিধানে আছে 613টা, তাহলে ওই 613টা বিধানের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? আর তখন যিশু বললেন যে তোমার প্রভু, তোমার ঈশ্বর, যিনি তাকে তুমি মন, প্রাণ, হৃদয় দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে তাকে ভালোবাসবে। আর দ্বিতীয়টি হলো ঠিক ওইরূপ, তোমার প্রতিবেশীকে তুমি ভালোবাসবে। তাহলে প্রথমটা যেমন প্রধান শ্রেষ্ঠ বিধান, দ্বিতীয়টা ঠিক তেমনি, যে তুমি যেমন করে তোমার ঈশ্বরকে ভালোবাসবে তোমার সমস্ত শক্তি দিয়ে, মন প্রাণ দিয়ে, ঠিক তেমনি ভাবে সেই সমস্ত শক্তি, মন প্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে ভালোবাসবে। তাহলে কি হবে? আমরা কখন আছি খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যে আমরা আমাদের প্রতিবেশীর মধ্যে আমরা ঈশ্বরকে দেখতে পাই, ঈশ্বরের উপস্থিতি আমরা উপলব্ধি করি। আমরা কজন আছি যে আমরা আমাদের প্রতিবেশী মানুষকে ভালোবাসি? আমরা কজন আছি যে প্রতিবেশী মানুষ যখন অভাব অভিযোগে পড়ে তার কাছে গিয়ে আমরা সান্ত্বনা দিই? ছোট ছেলেকে বললেন, ছোট ছেলেকে কি বলল? হ্যাঁ,
ধরেছি আমি সেই ঈশ্বরের একজন আত্মীয়। আর ওই আত্মীয় না হলে আমার মতো একজন গরিব ছেলেকে এরকম সাহায্য করত না। তাহলে কি আমরা নিজেরা বলতে পারবো যে আমরা ঈশ্বরের আত্মীয়? আর যদি আমরা বলতে পারি আর সেই রকম কাজ যদি আমরা করতে পারি, ধন্য আমরা, ধন্য সেই গর্ভফল, ধন্য। তাই খ্রিস্ট আমাকে আজকের মঙ্গলবাণীর মধ্য দিয়ে যীশু খ্রিস্ট আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন যে আমরা যেমন করে ঈশ্বর আমাদেরকে ভালোবেসেছেন, আমরাও ঠিক সেমনিভাবে ঈশ্বরকে ভালোবাসবো। তখন যখন আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসবো, তখনই আমাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া উচিত। আমাদের কর্তব্য তার আরাধনা করা, তার স্তুতি বন্দনা করা, আর বাধ্য হওয়া আমাদের কর্তব্য। ঠিক তেমনি ভাবে আমাদের একই কর্তব্য হল আমাদের প্রতিবেশী মানুষকে ভালোবাসা। তাহলে ঈশ্বর যেমন করে আমাদেরকে ভালোবেসেছেন, তার নিজ পুত্রকে দিয়ে, আর নিজ পুত্র আমাদেরকে ভালোবেসে এই পৃথিবীতে এসেছেন, তাহলে তার আশার সার্থকতা হবে। আর যদি না আমরা ভালোবাসতে পারি, বৃথা ঈশ্বরের এই মর্তে মানুষের মাঝে আসা। তাই খ্রিস্ট আমাদের জন্য আজকের এই মঙ্গলবারের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের প্রত্যেককে আহ্বান জানাচ্ছেন যেন আমরা প্রকৃত রূপে সবাই ঈশ্বরের সন্তান, আর সেই ঈশ্বরের সন্তানের মতো যেন আমরা কাজ করতে পারি। আমরা আমাদের প্রতিবেশী মানুষকে ভালোবেসে যেন আমরা ঈশ্বরের প্রকৃত সন্তান হয়ে ঈশ্বরের শ্রীমুখ দর্শন করতে পারি, এই আশা রেখে আসুন আজকে আমরা আমাদের এই খ্রিস্ট যান ঈশ্বর। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস শব্দ উচ্চারণ করি। স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তাহার আদিত্য পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে বিশ্বাস করে, যিনি পবিত্র আত্মার ভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পবিত্র প্লাতের শাসনকালে জন্মগ্রহণ করিলেন, ক্রুশবিদ্ধ পাত্র গ্রহণ করলেন, তৃতীয় বয়সে স্বর্গারোহণ করলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে প্রতিষ্ঠিত আছেন, সেই স্থান হইতে চিত্তবিতরী বিচারার্থে আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, যিনি পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত বিশ্বাস করি। প্রিয়জনরা, আসুন আমরা সকল মানুষের কল্যাণের জন্য পরম পিতার চরণে আমরা প্রার্থনা জানাই। আমাদের সকলের উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্মপ্রচারদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যীশু ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্মান ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারে এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তির বাণীর উপযুক্ত দাহক ও বাহক হতে পারে। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের হে প্রভু, মোহ আসক্তিতে অন্ধ আমাদের দৃষ্টি, আমাদের মন আসক্ত রাখো, আমাদের দৃষ্টিভঙ্গি মোহমুক্ত করো। তোমার করুণার বর্ষে আমাদের সদা জাগ্রত রাখো, বিশ্বাসে রাখো সদা অটল। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমরা যেন অপরাধে
আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের অন্তর থেকে নির্মূল করো যত দর্প অহংকার। আমাদের দাও জাগ্রত বিবেক বুদ্ধি। আমরা যেন নম্রভাবে স্বীকার করতে পারি যে আমরা দুর্বল, আমরা পাপী। তুমি আমাদের চিন্তা ভাবনা পরিশুদ্ধ করো, আমাদের পবিত্র করে তোলো। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা বিশেষ করে আমরা প্রার্থনা করি যারা ঈশ্বরের যে সকল পরিবার আজকের ঈশ্বরের কৃপা পেয়েছে এবং সেজন্য ঈশ্বরের কাছে তারা এসে ধন্যবাদ জানাচ্ছে ঈশ্বরকে, সেই পরিবারের সঙ্গে একাত্ম হয়ে আমরা করুণাময় পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা জানাই যে করুণাময় পিতা পরমেশ্বর তাদেরকে আশীর্বাদ করুন, তাদের সঙ্গে সঙ্গে থেকে বিপদ মুক্ত করে শান্তি নির্ধারণ করুন। আসুন তার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা জানাই। আমরা বিশেষ করে প্রার্থনা করি যে সকল পরিবার তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জনদের হারিয়েছে, আর সেজন্য তারা ঈশ্বরের কাছে এসেছে তাদের উদ্দেশ্যে প্রার্থনা জানাতে। তাই সে সকল ব্যক্তিদের জন্য আমরা প্রার্থনা করি যাদেরকে ঈশ্বর এই সংসার থেকে ডেকে নিয়েছেন আজকের দিনে। সেই ঈশ্বর যেন তাদের সকল অন্যায় অপরাধ ক্ষমা করেন এবং তাদের পরিবারে যারা রয়ে গেছেন যেন ঈশ্বরের কৃপা করে তাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করেন, তাদেরকে তার সেই ভালোবাসার আশ্রয় রাখেন, শান্তি দানে ধন্য করেন। আসুন তার জন্য আমরা আপনাদের কাছে প্রার্থনা জানাই। এখন আপনারা আপনাদের সেই মনের ইচ্ছা, মনের প্রার্থনা ঈশ্বরের চরণে নিবেদন করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং যে সকল প্রার্থনা আমাদের অন্তরে রয়ে গেছে, অন্তর্জামী আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। গান সংখ্যা 49। প্রিয়জনেরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই যন্ত্রের সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার স্তোত্র মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সম্পূর্ণ মঙ্গলার্থে প্রভু আপনার হাতে নিজের উৎসর্গ করুন। হে মহামহিম, আমাদের দিকে মুখ তুলে চাও, গ্রহণ করো আমাদের এই নৈবেদ্য, আশীর্বাদ করো এই সামান্য পূজা কর্মের মধ্য দিয়ে আমরা যেন তোমার অসামান্য মহিমা কীর্তিত করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে
তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি জগৎকে এতই ভালোবেসেছো যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছো সব দিক দিয়েই তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্য নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্ব জীবনের মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমারও তোমার অনুগত থেকে আমাদের অন্তরে তা আবার ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছো তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসো, তেমনি ভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকেও ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধ্যের সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। পুণ্য করো, পুণ্য করো, পুণ্য সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করে তোমার আত্মা স্পর্শাই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পাত্রটি নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত। এ রক্ত তোমাদের জন্য, সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবারই রুটি মোরা যতবারই পাত্র থেকে
খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পূর্ণযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় বিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র মলে বিস্তৃত তোমার ভক্তমণকে স্মরণ রেখো, আশীর্বাদ করো। আমাদের এই বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল ঘোষ এবং অন্যান্য মনোনীত ভক্তমণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার সেবিকা যাদেরকে এই সংসার থেকে ডেকে নিয়েছে প্রভু, সুদান স্টেলা গমস, সুভাষ গমস, আগ্নেশ রোজারিও, কালীপদ লুসি মণ্ডল, সন্তোষ সরকার, জোসফিন ভিনসেন্ট সবিন গমস, ফাদার সুকালে, অ্যান্ড্রিউস পরিবারে যারা মারা গেছেন তাদের সকলের আত্মার শান্তির জন্য, মার্গারেট অ্যান্ড্রিউস, নোয়েল হেনরি স্কালট্রপ এবং সৌম্যজিৎ নাথ, তাদের সবাইকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছ প্রভু। তাদের কথা স্মরণ রেখো, আশীর্বাদ করো। দীক্ষা স্নানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থান প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন ছিল নিদ্রা নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করে, বিশেষ করে যারা আজকের প্রভু তোমার কৃপা পেয়েছে, সেজন্য তোমার কাছে ধন্যবাদ জানাতে, তাদের সংসারের প্রতি, তাদের পরিবারের প্রতি এবং আমরা যারা এখানে উপস্থিত আছি সকলের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো প্রভু। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য পূর্ণশীলী স্বামী সাধু জোসেফ, ধন্য প্রায়ত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধু তোমার প্রতি লাভ করেছেন, বিশেষ করে সাধু আন্তরিক কলকাতার সাথে মারাত্রাইজা, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তারা তার সঙ্গে এখন আসুন আমরা আমাদের মুক্তিদাতার প্রদেশ অনুসারে তার শিক্ষার প্রাণিত হয়ে কবির বিষয়ের সঙ্গে তার শেখানো প্রার্থনাকে আমরা বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মানবে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রবলে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয় তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকোচ নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি আত্মার জন্য আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়,
তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে চুকে চুকে বিরাজমান। প্রভু শান্তি সদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। এখন আসুন আমরা পরস্পরকে শান্ত অভিবাদন জানাই। এই দেখো ঈশ্বরের নিঃস্বাবক, এই দেখো বিশ্ব পাপহর। প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু তুমি আমাকে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাকে আমার প্রাণে আমার। গান সংখ্যা 431 বাই 1। তুমি বলে তোমায় প্রভু এমন ভালোবাসি, স্বর্গের আশা রাখি করে না। তুমি বলে তোমায় প্রভু এমন ভালোবাসি, স্বর্গের আশা রাখি করে না। করুণাময় ভালোবেসে আমায় করেছিলে, ক্রুশের পরে আমার দাড়ি তীক্ষ্ণ কাঁটা হেলায় সরিয়েছিলে। বর্ষাকালে পুণ্য
বান প্রকাশ দ্বিতীয়বারের জন্য চম্বিবলী ইস্ট মুম্বাই নিবাসী সুনীল বিঘ্নেশ্বর মহারানা, পিতামাতা বিঘ্নেশ্বর সুস্মিতা ও আনন্দপল্লী নিবাসিনী বিশল্লা শিল্পা রয়, পিতামাতা অ্যান্ড্রু সুনীল ও অ্যাগনেস। তৃতীয়বারের জন্য রাঘবপুর নিবাসী বিক্রম মাখাল, পিতামাতা দুঃশাসন ও কলগত দীপ্তি ও 7 বিঘা বাগানপাড়া নিবাসিনী শান্তি মণ্ডল, পিতামাতা বিশ্বজিৎ ও কৃষ্ণা। দ্বিতীয়বারের জন্য রামচন্দ্রপুর নিবাসী অরূপ রয়, পিতামাতা পিটার ও জয়া ও বাসন্তী মিশনপাড়া নিবাসিনী শম্পা মাখাল, পিতামাতা তপন ও বিজলী। আপনারা এদের জন্য প্রার্থনা করবেন, কোনো বাধা থাকলে অফিসে যোগাযোগ করবেন। কয়েকটি ঘোষণা। আমরা এবছরে কোনো গ্রোটো খ্রিস্টজাত, মামারিয়ার যে গ্রোটো খ্রিস্টজাত কোথাও দেওয়া হচ্ছে না। আনন্দপল্লী, হাজরাপাড়া, বাগানপাড়া, 7 বিঘে, আর সেগুলি গ্রোটো খ্রিস্টজাত দেওয়া হবে যখন আবার সব স্বাভাবিক হবে। এখন শুধুমাত্র গির্জাঘরে খ্রিস্টজাত উৎসর্গ করা হবে, কোনো গ্রোটো খ্রিস্টজাত হবে না। যেভাবে আমরা নাম লিখে আসছি, আগামী সপ্তাহ আমরা সেই একইভাবে আমাদের নাম আমরা নথিভুক্ত করব। আমরা নিয়মকানুন মেনে চলবো, কিন্তু একটা বিষয় দেখি আমরা একটু ভুলে যাচ্ছি, যখন কমিয়ে নিতে আসছি আমরা দূরত্ব বজায় রাখছি না, আমরা পুরো গায়ে গায়ে চলে আসছি, কাছাকাছি চলে আসছি। তাই যখন কমিয়ে নিতে আসবেন দূরত্ব বজায় রাখবেন, তাহলে সুবিধা হবে যে যারা নিচ্ছে খ্রিস্টপ্রসাদ সেটা পাশে গিয়ে আরেকটা অ্যানাউন্সমেন্ট যে আপনারা নিয়ে হাতে করে নিয়ে জায়গায় চলে যাবেন না, পাশেই আপনারা দাঁড়াবেন, আপনাদের মাস্ক খুলে গ্রহণ করবেন খ্রিস্টপ্রসাদ, তারপরে যাবেন। আর সেটা দূরত্ব থাকলে আমরা সঠিকভাবে সময় অনুযায়ী কমপ্লিট করতে পারব। তাই আপনারা সেই দূরত্ব বজায় রাখবেন এবং সেই খ্রিস্টপ্রসাদ আপনারা এখানেই, কেউ নিয়ে যাবেন না নিজের জায়গায়, এখানেই আপনারা গ্রহণ করে তারপরে নিজ জায়গায় চলে যাবেন, এটা একটু মনে রাখবেন। আর এই খ্রিস্টজাত বুকিং যখন আপনারা করছেন আপনারা ফোনে করতে পারেন, বা যেভাবে আপনারা অফিসে আসেন অনেকে এসে সেখানে নাম লিখিয়ে দেবেন। আগামী রবিবার হচ্ছে 1 তারিখ এবং 2 তারিখ হচ্ছে অল সোলস ডে, কলগত ভক্তবৃন্দের পর্বদিন। আর ওই দিন 3টি খ্রিস্টজাত আছে, সকাল 6:30, দুপুর 3টে ও সন্ধ্যে 6টা। আমরা দেখবো সন্ধ্যে 6টায় খ্রিস্টজাগে ম্যাক্সিমাম বা মিনিমাম কিছু নাম্বার বলেই আমরা সেটা উৎসর্গ করব, তা না হলে তাদেরকে দুপুরে বা সকালে খ্রিস্টজাগে আসতে অনুরোধ করা হবে। মোটামুটি 20%, 20 জন না হলে একটা খ্রিস্টজাগ উৎসর্গ করা যাবে না, তাই মিনিমাম 20%, 20 জন যেন নাম থাকে। যদি 6টায় 20 জনের নাম থাকে তাহলে হবে, না হলে তাদেরকে ফোন করে বলে দেওয়া হবে অন্য সময় আসতে। আপনারা এই খ্রিস্টজাতগুলির জন্য আপনাদের নাম নথিভুক্ত করবেন, যখন শান্তের জন্য নাম নথিভুক্ত করবেন। যারা আসতে চান এই খ্রিস্টজাগে 2 তারিখে সকাল 6:30, দুপুর 3টে ও সন্ধ্যে 6টায় আপনাদের নাম আপনারা নথিভুক্ত করবেন। এই 2 তারিখে আমরা ফাদাররা আমাদের সময় অনুযায়ী আমরা গিয়ে কবরস্থান আশীর্বাদ করে আসব। আপনারা যখন কবরস্থানে যাবেন আপনারা সমস্ত নিয়ম কানুন মেনে কবরস্থানে যাবেন। মাস্ক ছাড়া আপনারা কেউ কবরস্থানে ঢুকবেন না। সঙ্গে আপনাদের পার্সোনাল স্যানিটাইজার রাখবেন, দূরত্ব বজায় রাখবেন এবং কোনোভাবে এক জায়গায় কোনো রকম
গ্রুপ বা দল হয়ে দাঁড়াবেন না, কোনো রকম গ্যাদারিং যেন না হয়। আপনারা আপনাদের সময় মতো যখন সময় পাবেন, সকাল থেকে সন্ধ্যে 7টা অবধি, সন্ধ্যে 7টার পরে গেট বন্ধ হয়ে যাবে, আর তাই সন্ধ্যে 7টা অবধি আপনারা সময় পাবেন। সন্ধ্যে 7টার মধ্যে আপনারা অবস্থানে গিয়ে আপনাদের প্রিয়জন যাদেরকে হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি জানাবেন, সকাল থেকে সন্ধ্যে 7টা অবধি। সকালে আপনারা 6টার আগেও যেতে পারেন, 6টায় যেতে পারেন, মোটামুটি 6টা থেকে সন্ধ্যে 7টা। আপনাদের কাছে মিশন সানডে খাম কাউন্সিল মেম্বাররা পৌঁছে দেবে। আপনারা যখন দেবেন, আপনারা দুজনের নাম লিখবেন, আপনার এবং আপনার ওয়াইফ, মানে হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলি যারা দুজন রয়েছে হলুদ কার্ডে, সেই দুজনের নাম লিখবেন। অনেকে একজনের নাম লেখেন এবং সেই একটা নাম অনেকজনের। এখানে একটা উদাহরণ দিই, অ্যান্টনি গমস, অনেক রয়েছে। এখন সেইটা থাকলে আমরা কার খাতে সেটা ঢুকাবো আমরা বুঝতে পারি, যে তার সঙ্গে তার স্ত্রী বা যে রয়েছে হলুদ কার্ডের নাম সেইটা থাকলে আমরা বুঝতে পারব। তাই আপনার দুটো নাম যেটা রয়েছে হলুদ কার্ডে, সেই নাম অনুযায়ী আপনাদের খামে নামটা লিখবেন এবং আপনাদের কন্ট্রিবিউশন সমেত আপনাদের কাউন্সিল মেম্বারদের কাছে সেগুলি ফিরিয়ে দেবেন। তোমার ঈশ্বরের স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। আসুন আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, আমরা তোমাকে মিনতি জানাই, এই ধর্মক্রিয়া আনুষ্ঠানিকভাবে যে মুক্তিকর্ম সূচিত করে, আমরা যেন তার ফলে আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। যে যীশু খ্রিস্টকে আমরা আজকের মতো প্রসাদের অন্তরালে গ্রহণ করলাম, তাকে যেন একদিন স্বর্গধামে গিয়ে দু চোখ ভরে দেখতে পাই। বিশ্ব প্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট সমাপ্ত হলো, আপনাদের সবাইয়ের শান্তি হোক। মারিয়া আমার পূর্ণময়ী মা, মারিয়া আমার পূর্ণময়ী মা, সকল মায়ের শিরোমণি তুমি করুণা। মারিয়া আমার পূর্ণময়ী মা, তুমি পূর্ণতমা, তুমি মনোরমা, তুমি পূর্ণতমা, তুমি মনোরমা। তোমার হৃদয় ভরা মাগো শ্রী সুষমা, তোমার হৃদয় ভরা মাগো